এ রাম মা, তুমি এভাবে পালং শাকগুলো মিক্সচার মেশিনে মিক্স করছো কেন? আজকেও বানাবো পালং পনির, কারণ এর আগেও একদিন পালং পনির বানিয়েছিলাম, তো সেই প্রসাদ পেয়ে সকলেরই খুব ভালো লেগেছিল। তাই আজকেও আবার বানাচ্ছি পালং পনির গোপাল সোনার সেবার জন্য। এই পালং পনির বানাতে হলে পাতাগুলোকে ছিঁড়ে ভালো করে ধুয়ে একটু গরম জলে সিদ্ধ করে তারপরে মিক্সারে মিক্স করে, তারপর কাজু, সাদা তিল, আদা আর কাঁচা লঙ্কা মিক্স করে কড়াইতে তেল দিয়ে কালো জিরে ফোড়ন দিয়ে তারপরে মিক্সার করা জিনিসগুলো সব ঢেলে দিয়ে স্বাদ মতো নুন চিনি দিয়ে টক দই দিয়ে ভালো করে কিছুক্ষণের জন্য নাড়াচাড়া করতে হবে। ভালো করে নাড়াচাড়া করে আন্দাজ মতো গরম জল দিয়ে ভেজে রাখা পনিরগুলো ঢেলে দিয়ে একটু গরম মশলা দিয়ে কিছুক্ষণ পর মাখা মাখা হলে নামিয়ে দিতে হবে। এর আগের ভিডিওতে একজন কমেন্ট করে বলেছিল পালং পনির কিভাবে বানাতে হয়, তাই তোমাদের আজকে বলে দিলাম পালং পনির বানানোর রেসিপি। তোমরা সকলেই দর্শন করো আজকে গোপাল সোনার মধ্যাহ্নের ভোগের। আজকে গোপাল সোনার জন্য বানানো হয়েছে পালং পনির, পালং বেগুন, পাঁপড় ভাজি, আলু ভাজি, বেগুন ভাজি আর পনির ভাজি শুক্তো।